জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। প্রত্যেক দিন সকালে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, আমাদের মনের কথা সকল বলি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন। আমাদের জীবনে তিনি নতুন নতুন এনার্জি দান করছেন, যাতে আমরা জীবনের পথে সুন্দরভাবে সঠিক রূপে চলতে পারি এবং সমস্ত শয়তান দিয়াবল রোগ অসুস্থতা থেকে মুক্তি পাই। তো আসুন, আজকের আপনার পরিবারে যদি কেউ অসুস্থ, রোগে, খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, এই প্রার্থনা আমরা সবাই মিলে একসঙ্গে প্রভুর চরণতলে রাখি। প্রভু আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। জগতের মানুষজনেরা রাত্রিতে ঘুমায় কিন্তু সকালে আর ওঠে না। তুমি প্রভু প্রত্যেক দিন সকাল দেখতে সাহায্য করছো, প্রিয়জন ফ্যামিলিজনদেরকে সুস্থ সুন্দর ভালো রেখেছো এবং সমগ্র জাতির মানুষ খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান ফ্যামিলিজনদেরকে সুরক্ষিত সুন্দর ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু গো, আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করি। তোমার কাছে আজকের সুন্দর দিনের সকালে যত সন্তানরা আমরা বিনতি প্রার্থনা করছি, তুমি আমাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল দেখো, শোনো, উত্তর দাও। আজকে তোমার চরণতলে নতনম্র হয়ে সুস্থতার জন্য শক্তিশালী প্রার্থনা সকল আমরা করব প্রভু। আর যারা অসুস্থতায়, রোগে, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তুমি এই মুহূর্তে যিশু নামেতে তাদেরকে ওঠাও। সমস্ত রোগ ব্যাধি অসুস্থতাকে তুমি সুস্থতায়, আরোগ্যতায় পরিণত করো প্রভু গো। তোমার কাছে সবই সম্ভব, যা জগতের মানুষের কাছে অসম্ভব তা তোমার কাছেই সম্ভব প্রভু। তাই বিশ্বাস ভরে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। হে সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, আমি আজ বিনতির হৃদয়ে তোমার চরণতলে, তোমার সিংহাসনের নিচে আসি। তুমি আমাকে আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমাদের জীবনদাতা, আপনি আমাদের সমস্ত চিকিৎসক। আপনার কাছেই সমস্ত কিছুই আছে প্রভু গো, যা জগতের কাছে নেই। তোমার কাছেই সবই কিছু সম্ভব প্রভু, যা জগতের মানুষের কাছে অসম্ভব। আমি বিশ্বাস করি যে আপনার অসীম করুণা, প্রেম, অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে। সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা যারা তোমার কাছে, তাদের সমস্ত প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের নিজেদের জন্য যে প্রার্থনা এবং সেই রোগ অসুস্থতার জন্য আজকে প্রার্থনা করছে প্রভু, তুমি আশীর্বাদ করো। তাদের যে সমস্ত বড় জটিল কঠিন রোগ অসুস্থতাগুলো সব কিছুই তুমি দূর করে দাও যিশু নামেতে। ও প্রভু যিশু, আপনি পৃথিবীর সেই থাকাকালীন অসংখ্য রোগীকে সুস্থ করেছিলে, অন্ধকে দৃষ্টি দিয়েছিলে, খোঁড়াকে চলতে দিয়েছিলে এবং ভগ্ন হৃদয়ের মানুষদেরকে তুমি সান্ত্বনা দিয়েছিলে। আজ আমি সেই একই শক্তির উপর ভরসা করে আপনার কাছে নতনম্র হয়ে আসি প্রভু, যার প্রার্থনার জন্য সেই সন্তানরা সেই কাকক্তি জানাচ্ছে। সমস্ত সন্তানদের প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। সম্পূর্ণভাবে তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো। যারা প্রভু আজকের হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্যকেন্দ্রে তারা নানান রকম ডাক্তারদের ওষুধ খাচ্ছে, সব কিছু থেকে তুমি এই মুহূর্তে ছুটকারা দাও, সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। ও প্রভু যিশু, আজ আমার শরীরে প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি কোষ, প্রতিটি স্নায়ু, প্রতিটি
প্রতিটি হাড়, মজ্জা, রক্তকোষ এবং প্রতিটি সেই দুর্বল জায়গা স্থানগুলো তুমি এই মুহূর্তে স্পর্শ করো। তুমি এই মুহূর্তে সুস্থ করো, শক্তিশালী করো। যেখানে অসুস্থতা, ব্যথা, দুর্বলতা ও রোগ রয়েছে, সেখানে আপনার সেই জীবন্ত শক্তিশালী হাতে তুমি তাদেরকে স্পর্শ করো, সুস্থ করো, আশীর্বাদ করো। তুমি জীবনদায়ী শক্তিশালী প্রভু ঈশ্বর পিতা, তোমার কাছেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদ আছে। যীশু খ্রিস্টের নামে সমস্ত রোগ, যন্ত্রণা, দুর্বলতা আমি এই মুহূর্তে ঘোষণা করিয়া দূর হয়ে যাক। যীশু খ্রিস্টের নামে আমি ধমক দিই, সমস্ত শয়তান দিয়াবলকে আমি যীশু নামেতে ধমক দিই, দূর হয়ে যাক। হে পিতা প্রভু, আপনার বাক্যেই লেখা আছে তিনি আমাদের সব রোগ সুস্থ করেছেন এবং তার ক্ষত সকল দ্বারাই আমাদের আরোগ্যতা হয়েছে। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত রোগ অসুস্থতাকে তুলে নিয়েছো আর সমস্ত ক্ষত সকল দ্বারাই আমাদের সুস্থ করেছো। আজকে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি তোমার সেই সমস্ত সন্তানদের জন্য যারা কান্না করছে, চোখের জল ফেলছে প্রতিটা দিন। প্রভু গো, তারা তোমার কাছে কাকক্তি জানাচ্ছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। তুমি তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমি এই প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনে মহিমা আশীর্বাদ করছো। আমি ঘোষণা করি যে তোমার অনুগ্রহ আমাদের জীবনে সুস্থতা, শান্তি এবং নতুন আশা ও শক্তি নিয়ে আসছে। প্রভু, আমার হৃদয়কে ভয়, উদ্বেগ, হতাশা থেকে তুমি মুক্ত করো। আমাদের হৃদয়ে শক্তি সঞ্চার করো। আমাকে ধৈর্য, সাহস এবং অটল বিশ্বাস দান করো, যাতে আমি সব সময় আপনার উপর নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি, আপনার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি। ও প্রভু গো, তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি তোমার সন্তানদের আজকের দিনে সেই সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করছো প্রভু, বিশ্বাস করি। যেমন করে সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন করে তুমি তোমার সন্তানদের পরিবারের সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করো। আজকে তোমার কাছে তোমার সন্তানরা প্রার্থনা করছে বিশ্বাস ভরে, ধৈর্য ভরে, আস্থা রেখে এবং সমস্ত নম্রতায়, প্রেমে। ও প্রভু যীশু, তুমি চিকিৎসক, তুমি সেই নার্স, তুমি সেই ওষুধ এবং সমস্ত ডাক্তারদের মেশিন পার্ট, যন্ত্রপাতি, সমস্ত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্রগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো। সেখানে থাকা সমস্ত রোগী, সেখানে থাকা সমস্ত ওয়ার্ড বয়, সেখানে থাকা সমস্ত নার্স, সেখানে থাকা সমস্ত ডাক্তার, সব কিছুকেই তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, যেন কোনো রকম কোনো শয়তান, মন্দতা, দিয়াবলের কোনো কার্য না হয়। কোনো রকম টাকা পয়সার লোভ লালসায় মানুষকে মেরে না দেয় এবং টাকা পয়সা, লোভ লালসায় যেন মৃত মানুষকে জীবিত বলে না চালিয়ে দেয়। সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি সুন্দর, সুস্থভাবে সেখানে সেই কার্য করতে সাহায্য করো আর তাদের বাড়িতে ফিরিয়ে আনো প্রভু, যারা সুস্থ হয়ে যাচ্ছে। কত মা বোনেরা প্রভুকে, তারা সেই ডেলিভারি হওয়ার জন্য, তারা সেই গর্ভে সন্তান জন্ম দেওয়ার জন্য নার্সিংহোমে, হসপিটালে ভর্তি আছে। আজকে দিনে তাদের জন্য প্রার্থনা করি, যাদের প্রভু গো সেই সৃজার হওয়ার জন্য প্রভু সেই সমস্ত ওডিতে নিয়ে গেছে, সমস্ত সন্তানদেরকে তুমি সুস্থ সুন্দরভাবে সিজার করে সেই বাচ্চা ও মাকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো। যে সমস্ত সন্তানদের নর্মালে সেই বেবি হচ্ছে, যারা প্রভু কষ্ট যাতনা পাচ্ছে, এই মুহূর্তে তুমি তাদের সমস্ত কষ্টগুলোকে তুমি লাঘব করো প্রভু, আশীর্বাদ করো প্রভু গো। তুমি যেমন সেই নারীকে অভিশাপ দিয়েছিলে, তেমন তাদের আশীর্বাদও করেছিলে যে তারা গর্ভে সন্তানকে ধরবে। হ্যাঁ প্রভু গো, সেই গর্ভের সন্তান তা আমাদের নয়, কিন্তু তোমার সেই স্বর্গের মহাফল, আশীর্বাদ যা তুমি আমাদেরকে দিয়েছ প্রভু।
তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকের তোমার শক্তিশালী হাত তোমার সন্তানদেরকে ধরে রেখেছে। সমস্ত রোগ, অসুস্থতা, মন্দতাগুলো যিশু নামেতে তুমি দূর করে তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করছো। জানি না প্রভু তোমার সন্তানদের কি নাম, কি বাড়ি কোথায়, তারা কোথায় থাকে, কি করে। তুমি প্রভু সমস্ত সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের রোগ অসুস্থতা জানো, তাদের জীবনের খারাপ কঠিন পরিস্থিতি জানো, তাদের চোখের জল, কান্না সকল তুমি দেখছো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, আজকে আমি ঘোষণা করছি যে যীশু খ্রিস্টের নামে আমি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের শান্তি এবং জীবন ও সুস্থতা আমার এবং আমার পরিবার, ফ্যামিলি জনের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবারের প্রতি আছে। যত সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, পরবর্তীতে যারা দেখবে, সকলকার জীবনে মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ নিয়ে আসছে প্রভু। আমি বিশ্বাস করি আমার জীবনের প্রত্যেকটি দিন প্রভু আপনার মহিমা প্রকাশ করুক। সব গৌরব, ধন্যবাদ, মহিমা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সব কিছু তোমারই থেকে আসে। তুমি প্রভু সমস্তরই উৎস পিতা। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হে সর্বশক্তিমান প্রেমময় প্রভু, আমি আবারও আপনার পবিত্র উপস্থিতিতে নত হয়ে আসছি প্রভু। আপনি আমার আশ্রয়, আপনি আমার দুর্গ, আপনি আমার সেই জীবনের একমাত্র সার প্রভু। আপনি পরিত্রাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। আমি আমার সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল রাখি। যারা প্রভু রোগে, অসুস্থতায়, তাদের সমস্ত পাপ, অন্যায়, ভুল সকল রাখি প্রভু। তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। যখন আমার শরীর দুর্বল, তখনই আপনি আমাকে শক্তি দান করুন। যখন আমার মন ভেঙে পড়ে, তখন আপনি আমার মনের হৃদয়ে আশা জাগান। যখন আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনার অলৌকিক প্রার্থনা কার্য সকল দেখব আর মহিমা, ধন্যবাদ, প্রশংসা করব, জগতের মাঝে আমি তোমার সমস্ত সুসমাচার এবং এই অলৌকিক কাজের কথা বলবো যা তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা, আশীর্বাদ করছো। জগতের ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন বলে দিচ্ছে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা অন্য জায়গায় সেই ট্রান্সফার করে নিয়ে চলে যাও। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি বলো না যে তোমরা অন্য জায়গায় যাও, আমি সুস্থ করতে পারবো না। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই আরোগ্যকারী পিতা। তুমি আমাদের সুস্থতা দান করছো প্রত্যেক দিন, প্রতিনিয়ত। যারা তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে প্রার্থনা করছে। প্রার্থনাই আমাদের জীবনের শক্তি, যা বিশ্বাস করলেই মহিমা দেখা যায়। একজন বিশ্বাসী সন্তান যখন বিশ্বাস করে প্রার্থনা করে, তার মনে কোনো সন্দেহ না থাকে, তখন তুমি তার প্রার্থনায় উত্তর দিয়ে থাকো প্রভু। আমরা বিশ্বাস করি ও প্রভু যীশু, আপনার বাক্যেই আপনি বলছেন যে তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি উদ্বিগ্ন হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার শক্তি দেব, আমি তোমাকে সাহায্য করব, আমার ধার্মিক ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো। হ্যাঁ প্রভু গো, তুমি যিশাইয়ের 41:10 আমাদের যে প্রতিজ্ঞা দিয়েছ, যে প্রতিশ্রুতি করেছ, তা পূরণ করো তুমি যীশু নামেতে। পিতা গো, এই প্রতিশ্রুতি আজ আমার জীবনে পূর্ণ হোক যীশু নামেতে। তোমার সন্তানদের জীবনে পূর্ণ হোক। তোমার সন্তানরা যারা বিশ্বাস করছে প্রভু, আমার শরীরের প্রত্যেকটি দুর্বল অঙ্গকে যীশু নামেতে আমি ধমক দিই, আর তুমি শক্তিশালী করো, নতুন করে গড়ে তোলো তুমি যীশু নামেতে। যদি কোনো সেই দীর্ঘদিনের রোগ, ব্যথা, সংক্রমণ এবং সমস্ত অসুস্থতা থাকে তোমার সন্তানদের, তবে তুমি এই মুহূর্তে তোমার পরাক্রম হাতে তা দূর করো প্রভু গো। তাদেরকে সারিয়ে তোলো, সুস্থ করো। আপনার পবিত্র আত্মা আমার শরীর, মনকে নতুন করে গড়ে তুলুক এবং জীবনের পূর্ণতায় চলতে সাহায্য করুক প্রভু। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমার হৃদয়ে যেন কোনো ভয়, হতাশা এবং অবিশ্বাস স্থান না পায়। সমস্ত শয়তান
দিয়াবলের ছল চাতুরি মন্দ বিষয়গুলো তুমি দূর করো। আমাকে এমন বিশ্বাস দান করো যাতে আমি প্রত্যেকটা দিন প্রভু আপনার প্রতিশ্রুতির উপরে বিশ্বাস করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকি এবং জীবনযাপন করি। তুমি বলেছ যে তুমি স্থির থাকো, ঈশ্বর প্রভু তোমার হয়ে লড়বে শয়তান দিয়াবলের সঙ্গে। হ্যাঁ প্রভু, আমি তোমার বাক্যে স্থির থাকি, বিশ্বাসে অটুট থাকি। আর তুমি প্রভু আমাদের হয়ে লড়ছ শয়তান দিয়াবলের সঙ্গে, আমি বিশ্বাস করি। আপনি আজও অলৌকিক কার্যের মধ্যে দিয়ে তোমার সন্তানদের জীবনে মহিমা করবে প্রভু, বিশ্বাস করি। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা এই প্রার্থনা করছে তাদের জীবনে অলৌকিক মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ সকল এই মুহূর্তে তুমি দান করছো। কারণ তুমি তোমার বাক্যেতেই বলছো যে হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো, যিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন এবং তোমার সমস্ত রোগ সুস্থ করেন। হালেলুইয়া প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা কত মহান যে তুমি বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে তুমি আশ্বাস দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। তোমার এই অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তোমার সন্তানদের জীবনকে পরিপূর্ণ করছে আজকের দিনে সকালে। ও প্রভু যীশু, আমার মন, হৃদয়, আত্মা, শরীর সমস্তগুলোকেই তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মা এই তিনটেকেই তুমি শান্তি, সুস্থতা, পরিপূর্ণতা দান করো। আমার ঘুমকে শান্তিময় করে তোলো, আবার সুন্দর দিন দেখতে সাহায্য করো। জীবনের প্রত্যেকটি মুহূর্ত তোমার হস্তে চরণতলে দিই। আমার চিন্তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং আমার প্রতিটি নতুন দিনকে আপনার অনুগ্রহে পরিপূর্ণ করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা, শয়তান দিয়াবলের কাছ থেকে সর্বদা রক্ষা করো। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে প্রভু গো, তাদের গন্তব্য পথ সকল সুন্দর করো, সহজ সরল করো। তুমি প্রভু মন্দতা থেকে তাদেরকে ওঠাও, রক্ষা করো। প্রভু, আজ আমি যীশু খ্রিস্টের নামে ঘোষণা করছি যে আমি ভয়ের নয় কিন্তু বিশ্বাসের পথে চলবো। আমি হতাশার নয় কিন্তু আশার কথা বলবো। আমি অসুস্থতার নয় কিন্তু ঈশ্বরের সুস্থতার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে জীবনযাপন করব। আমার জীবন আপনার মহিমার সাক্ষ্য হয়ে গড়ে উঠুক প্রভু যীশু নামেতে, যাতে অন্যরাও আমার সেই সমস্ত চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার দেখে প্রভু আপনাকে বিশ্বাস করে, প্রেম করে, আপনার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে। সেই মতো আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আপনার অশেষ দয়া, করুণা, কৃপা তোমার সন্তানদের প্রতি আছে, আমাদের প্রতি আছে। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি জানি প্রভু আপনি আমার প্রার্থনা শুনছেন, উত্তর দিচ্ছেন, কারণ আমরা বিশ্বস্ত তোমার উপরে। তুমি ধার্মিকের প্রার্থনা কোনো মতে ফেলো না, আর ধার্মিকের প্রার্থনা শক্তিযুক্ত, যা আমাদের সমস্ত রোগ, অসুস্থতা এবং জীবনের খারাপ কঠিন পরিস্থিতিগুলোকে সেই সুন্দর করতে সাহায্য করে। প্রভু গো, নানান রকমের সন্তানরা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। তারা দেবদেবী, মূর্তি পূজা, কবচ, তাবিজ, মাদুলি, তান্ত্রিক, ওঝা আরও মন্দতার দিকে চলে যায়, সেদিকে তারা আকৃষ্ট হচ্ছে। কিন্তু তুমি আজকে প্রভু তোমার সন্তানদেরকে বলছো যে তোমরা যারা আমার কাছে আসো, আমি মৃত লাজারকেও যেমন জীবিত করেছি, তোমাদেরকেও আমি জীবন দান করব। তোমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ রোগে, তোমাদের যে ডাক্তার ওষুধে ইঞ্জেকশানে কাজ হচ্ছে না, তোমরা সুস্থ হতে পারছো না, তোমরা যীশুর চরণতলে আসো, তার উপরে বিশ্বাস করো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। হ্যাঁ প্রভু গো, আজকের আরেকটি বার তোমার চরণতলে নত নম্র হয়ে এলাম। হে অনন্তকালীন পরমেশ্বর প্রভু, ঈশ্বর পিতা, আমার করুণার মহান ঈশ্বর প্রভু, আজ আমি আবারও আপনার
অনুগ্রহের সিংহাসনের সামনে নত হয়ে এসেছি। আপনি জানেন আমার জীবনের চাহিদা প্রয়োজন দরকার। আপনি জানেন আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং প্রয়োজনগুলো। আপনি আমার জীবনের উৎস, আপনি আমার আশা, আপনি আমার শান্তি, আপনি আমার সুস্থতার একমাত্র ভিত্তি প্রভু। আমি কোথায় যাব, কার কাছেই চাইব, কার কাছে আমাদের মনের কথা সকল বলবো? জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের সুস্থতা আরোগ্যতা দান করতে পারে। যা জগতের মাঝে অসম্ভব হয়ে দাঁড়ায় তা তুমি সুস্থ করে আমাদের জীবনকে গড়ে দিতে পারো প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছেই আমরা নম্র হয়ে এসেছি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও দয়ালু কৃপাময় পিতা, আপনার প্রেম কখনো শেষ হয় না। আপনার দয়া প্রত্যেক দিন নতুন করে আমাদের জীবনকে গড়ে দিচ্ছে। আপনার শক্তির কাছে কোনো রোগ, ব্যথা, অসুস্থতা, দুর্বলতা টিকবে না। যিশু নামেতে তুমি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছো, ধ্বংস করছো পিতা, বিশ্বাস করি। ও প্রভু যিশু, আপনি বলেছেন যে ক্লান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। হ্যাঁ প্রভু গো, আজ আমি আমার সমস্ত অসুস্থতা, আমি আমার সমস্ত পরিবার ফ্যামিলি জনের অসুস্থতা, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের যারা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের অসুস্থতা, কষ্ট, দুশ্চিন্তা, ভয় এবং সমস্ত হতাশা, মন্দ বিষয়গুলো আপনার চরণতলে সমর্পণ করছি। আমার জীবনের প্রতিটি ভার আপনি তুলে নিন এবং তোমার সন্তানদের প্রত্যেকটি ভার তুমি তুলে নাও। আর তাদের জীবনে শান্তি, প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস দান করো। আপনার শান্তিতে পরিপূর্ণ করে তাদের জীবনকে গড়ে দাও তুমি যিশু নামেতে। হে প্রভু যিশু, আমার শরীরে প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি কোষ, প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি শ্বাসকে আপনার জীবনদায়ী স্পর্শে নবীকরণ করে তোলো। যেখানে রোগ আছে সেখানে তোমার সুস্থতা আনো। যেখানে ব্যথা, সমস্যা সেখানে আরাম দান করো। যেখানে দুর্বলতা সেখানে শক্তি দান করো এবং যেখানে হতাশা সেখানে আপনার নতুন আশা এবং আনন্দে পরিপূর্ণ করে আমাদের জীবনকে গড়ে দাও। হ্যাঁ প্রভু, তুমি তো তোমার সন্তানদের জীবন গতি ভার সকল নিয়েছো। তুমি জানো তোমার সন্তানদের জন্য কোনটা উপকার, কোনটা ভালো নয়। প্রভু, সমস্তটাই তুমি তোমার সন্তানদেরকে দিচ্ছ। আজকে প্রভু, আমরা যে সমস্ত সন্তানরা তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা বিনতি করছি, তুমি তোমার সন্তানদেরকে আজকে বাক্য দ্বারাই আশীর্বাদ করছো। তুমি তোমার বাক্যেতেই বলছো যে আমি সদাপ্রভু যিনি তোমাকে সুস্থ করি। আবার লেখা আছে যে প্রিয় খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমি প্রার্থনা করি যেন তুমি সব বিষয়ে মঙ্গল লাভ করো এবং সুস্থ থাকো, যেমন তোমার আত্মা মঙ্গল লাভ করছে। হ্যাঁ স্বর্গীয় পিতা, তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো। হে পিতা, এই প্রতিশ্রুতিগুলো তোমার সন্তানদের জীবনে দাও, যা তোমার সন্তানরা বাক্যকে অ্যাকসেপ্ট করছে, বিশ্বাস করছে, গ্রহণ করছে। আজকে যত সন্তানরা আমেন বলে প্রার্থনা রিসিভ করছে, তুমি তোমার সন্তানদের সমস্ত রোগ, অসুস্থতা, খারাপ কঠিন পরিস্থিতিগুলো তুমি দূর করে দাও যিশু নামেতে। যদি আমার জীবনে এমন কোনো পাপ, অবাধ্যতা বা তিক্ততা থাকে, আমাকে আপনার কাছ থেকে সমস্ত সেই মন্দতাগুলো দূর করে দাও। এমনভাবে তুমি মন্দতাগুলো দূর করবে যা আমাদের কাছে আর কোনো মতে আসতে পারবে না। তবে প্রভু, আমাকে ক্ষমা করে আমার জীবনকে গড়ে দিচ্ছ। তুমি তোমার বাক্যেতেই বলেছ যে তোমাদের পাপগুলো যদি অন্ধকার, কালো এবং সেই মন্দ হয়ে থাকে, তাহলে আমি তোমাকে সেই পাপ থেকে ওঠাবো আর তোমাকে শুভ্র এবং সেই
সেই তুষারের ন্যায় সুন্দর করব, সাদা করে দেব। হ্যাঁ প্রভু গো, আমাকে শুদ্ধ হৃদয় দান করুন। নতুন হৃদয় আমি তোমার প্রতি বিশ্বাস রেখে এবং নম্রতায়, প্রেমে, ধৈর্যে জীবন যাপন করব। আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার শক্তি দিন। আপনার পবিত্র আত্মা প্রত্যেকটি দিন আমাকে পরিচালিত করুক। ও প্রভু যীশু, যারা আজ হাসপাতালের বিছানায় ও দীর্ঘদিন ধরে রোগে কষ্ট পাচ্ছে বাড়িতে, যারা প্রভু গো সেই তাদের অস্ত্রোপচার এবং সমস্ত অপারেশনের জন্য তারা অপেক্ষা করছে, ওটিতে আছে, যারা মানসিক যন্ত্রণায় ভুগছে এবং যারা সেই সুস্থতার আশার জন্য তাদের দিকে তাকিয়ে আছে ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশনের দিকে, তাদের প্রত্যেককে আপনার করুণার হাতে তুলে দিচ্ছি প্রভু। তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত তুমি জানো। তাদের স্পর্শ করো, সাহস দান করো, শান্তি প্রদান করো এবং আপনার অলৌকিক শক্তিতে তাদেরকে সুস্থ করো। হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে ফিরিয়ে আনো সুস্থ সুন্দরভাবে। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি যে যীশু খ্রিস্ট আমার ত্রাণকর্তা, আমার চিকিৎসক, আমার ডাক্তার, আমার সমস্ত ওষুধ এবং আমার আশ্রয়, আমার নিরাপত্তা স্থল। তুমি আমার সমস্ত জীবন দুর্গশিলা আশ্রয়স্থল। তুমি তোমার বাক্য আমার দ্বিধার খড়গ, যা আমার সঙ্গে সর্বদা আছে। যত শয়তান, দিয়াবল, রোগ ব্যাধি, অসুস্থতা, খারাপ মন্দ মানুষজন আসুক না কেন, তোমার অস্ত্র দ্বারাই প্রভু তাকে ছিন্ন ভিন্ন করব, তাকে প্রভু চূর্ণ বিচূর্ণ করে দেব। প্রভু তুমি আশীর্বাদ করো। আমি তোমার সেই প্রতিশ্রুতির উপরে ভরসা রাখছি। আমার জীবনে প্রত্যেকটি দিন যেন আপনার গৌরব প্রকাশ করে, যা জগতের মানুষ থেকে বুঝতে পারে আমি তোমার উপরে বিশ্বস্ত। আমার সুস্থতা যেন আপনার মহিমার সাক্ষ্যে পরিপূর্ণ হয়ে ওঠে। হে স্বর্গীয় পিতা, আমার প্রার্থনা গ্রহণ করছো বিশ্বাস করি, কারণ আমাদের একটিও প্রার্থনা তুমি ফেলো না। আমার জীবনকে আপনার প্রেম, শান্তি, শক্তি, সুস্থতায় পরিপূর্ণ করে গড়ে তোলো। আমি সব গৌরব, প্রশংসা, সম্মান তোমাকেই দিই। জগতের দেবদেবী, মূর্তি পূজা, কবচ, তাবিজ, মাদুলিতে যায় মানুষ, তাদেরকেই তোমার গৌরব, প্রশংসা, মহিমা সকল ভাগ করে নেয়। কিন্তু আজকে তুমি বলছো প্রভু যে আমি সেই ন্যায় নিষ্ঠাবান এবং ঈর্ষাপরায়ণ প্রভু। জগতের মানুষরা যদি আমার গৌরব সকল নিয়ে দেবদেবীদেরকে দেয়, আমি সন্তুষ্ট নই, কারণ আমি আমার প্রশংসা, গৌরব সকল অন্য কাউকে দেব না। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যেতেই বলেছ। তাই আজকের সমস্ত সুস্থতা, আরোগ্যতার জন্য তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করছি তোমার সন্তানদের জন্য। তুমি তাদের আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করছো, করে দিয়েছে প্রভু, বিশ্বাস করি। কারণ বিশ্বাসী সন্তানদের প্রার্থনা করার আগেই ঈশ্বর প্রভু তা জানেন, উত্তর দিয়ে থাকেন। হ্যাঁ সর্বশক্তিমান, করুণাময়, প্রেমময় স্বর্গীয় পিতা, আপনার পবিত্র নামে আবারও আপনার সামনে নত হয়ে এসে বলছি, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রক্ষাকর্তা, আপনি আমারই মহান চিকিৎসক, ঈশ্বর দয়ালু প্রভু। জগতের কত সেই অসুস্থ, রোগাগ্রস্ত, পীড়িত মানুষরা, তারা প্রভু গো সেই বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট হয়। কত মানুষজন প্রভু রোগে আক্রান্ত হয়, কেউ নেশা করে তারা সেই অসুস্থ হয়ে পড়ে, তারা প্রভু সেই হসপিটালে, নার্সিংহোমে যায়। কত সেই ছোট্ট বড় আবাল বৃদ্ধা বনিতা সেই জ্বর, রোগ, অসুস্থতায় ভুগছে, তাদের প্রভু গো সেই নিউমোনিয়া, তাদের প্রভু গো সেই জ্বর, ম্যালেরিয়া আর অন্যান্য রোগে তারা আক্রান্ত, তাদের সর্দি, কাশি, তাদের প্রভু গো সমস্ত মন্দ রোগে তারা আক্রান্ত। তাদেরকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। তুমি আমাদের জীবন দুর্গ শিলা, আশ্রয়স্থল প্রভু। তোমায় ধন্যবাদ করি।
করি। ও প্রভু যীশু, আপনার বাক্যে আপনি বলছেন যে ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। তাই প্রভু, আমি কোনো রোগের শক্তিকে ভয় পাব না। আপনার অসীম করুণা কৃপাতেই আমি বিশ্বাস করব। আর মানুষের কাছে যেটা অসম্ভব বলে মনে হয়, যা মানুষ পারে না, তা আপনার কাছেই সম্ভব। তাই আমি মানুষের কাছে হাত পাতব না, মানুষের কাছে সুস্থতার জন্য যাব না, কিন্তু আপনার কাছেই আমাদের সমস্ত জীবনের ভার দেব, বিশ্বাস করে চলব। আর আপনি আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে, রোগ অসুস্থতা থেকে এবং জীবনের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ। সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানদের সবে সবে ভূমিষ্ঠ হয়েছে, 2-4 বছর বাচ্চা, 5 বছরের বাচ্চাদের যে সমস্ত রোগ অসুস্থতাগুলো হয় প্রভু গো, তারা প্রভু বলতে পারে না, তারা প্রভু গো সেই রোগের জন্য তারা কোনো কিছু জানাতে পারে না। সেই সমস্ত ছোট বাচ্চা সন্তানদের সমস্ত রোগ অসুস্থতাগুলো থেকে তাদেরকে ওঠাও, সুস্থ করো, ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। দয়ালু কৃপাময় পিতা, আমার শরীরে প্রত্যেকটি সেই অসুস্থ অঙ্গ জায়গাকে তুমি স্পর্শ করে সুস্থতা, আরোগ্যতা দান করছো, শান্তি দান করছো। বিশ্বাস করি যেসব স্থানে দুর্বলতা, অসুস্থতা এবং রক্ত সঞ্চালন হচ্ছে না, সমস্তগুলোকেই তুমি এই মুহূর্তে রক্ত প্রবাহিত হতে সাহায্য করো, শক্তি প্রদান করো। যেসব স্থানে রোগ বাসা বেঁধে আছে, সমস্ত তোমার সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শেষ করো, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং আশীর্বাদ করো। তুমি জীবনদায়ী, তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। অন্ধকারে থাকা, কারাকূপে পড়ে থাকা মন্দ মানুষদেরকে ওঠানোকারী প্রভু, তুমি তোমার বাক্যে বলো, সদা প্রভুর অপেক্ষায় যারা থাকে তারা নতুন শক্তি লাভ করবে, তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে, তারা দৌড়ালেও ক্লান্ত হবে না, চললেও অবসন্ন হবে না। হ্যাঁ প্রভু গো, আজকের এই তোমার বাক্য আমাদের জীবনে কার্যকারী হচ্ছে। যারা আমরা অলস, দুর্বল হয়ে পড়ি, তারা আমরা দুর্বলই থাকি, কিন্তু যদি আমরা তোমার উপরে বিশ্বাস করে মনে শক্তি সঞ্চয় করে প্রত্যেকটা দিন উঠি আর চলি আর কাজ করি, তাহলে তুমি আমাদের সমস্ত কাজকে সফলতা এনে থাকো, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গেই আছো। ও প্রভু, এই প্রতিশ্রুতি আমার জীবনে সত্য হোক। আমাকে নতুন শক্তিতে আপনি শক্তিশালী করে গড়ে তোলো। নতুন আশা, নতুন আলো, নতুন ভরসা তোমার উপরে দিই প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হে প্রভু যীশু, আমার মনকে উদ্বেগ, ভয়, হতাশা, নিরাশা থেকে মুক্ত করো। আপনার সেই শান্তি এবং আপনার সেই বুদ্ধির ঊর্ধ্বে যে সমস্ত হৃদয়, মন, নম্রতা, প্রেম সব কিছুই তুমি দান করো। আমাদের মধ্যে কোনো রকম নিরাশা, হতাশা, মন্দতা আসবে না। হ্যাঁ প্রভু, তুমি দয়া, কৃপা, করুণাতে আমাদেরকে ধরে রাখো। আমি যেন প্রতিদিন আপনার প্রতি সেই আকৃষ্ট হতে পারি এবং সমস্ত কৃতজ্ঞ হৃদয়ে চিত্তে জীবন যাপন করে চলতে পারি। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা আমরা হৃদয়, মন, আত্মা দিয়ে আজকে প্রার্থনা করছি, আপনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন প্রভু, বিশ্বাস করি। আমি আজ যীশু খ্রিস্টের নামে ঘোষণা করছি যে আমি একা নই, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আপনি আমার ধার্মিকতার দক্ষিণ হাত ধরে রেখেছেন, আমার চোখের জল দেখছেন, আমাদের আর্তনাদ, কান্না সকল শুনছেন। আপনার প্রেম আমাদের ঘিরে রাখুক এবং আপনার অনুগ্রহে আমাদের জীবন যাপন করতে সাহায্য করো প্রভু। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। প্রভু গো, সারাদিনের ভার সকল তোমার
হস্তে চরণতলে দিই। যত গাড়ি যানবাহন সমস্ত নানান রকমের সেই জলপথে চলা যানবাহন, আকাশ পথে চলা, রাস্তাঘাটে চলা যে সমস্ত যানবাহনগুলো আছে, তুমি সমস্তগুলোকে সুরক্ষিত সুন্দরভাবেই প্রভু তা রাখো। তাদেরকে প্রভু সুরক্ষিত সুন্দরভাবেই গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার সুরক্ষিত সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা যেন তাদের বিনষ্ট না করে আশীর্বাদ করো। স্বর্গীয় পিতা, আমার পরিবার, প্রিয়জন এবং যারা আমার ব্যথা এবং আমার জন্য সেই প্রার্থনা যাচনা করছে, সমস্ত সন্তানদেরকে রাখি, তাদের সবাইকে আশীর্বাদ করো, তাদের সুস্থ স্বাস্থ্য ভালো রাখো, শান্তি আনন্দ নম্রতা পরিবারে শান্তি বজায় রাখো প্রভু, বিশ্বাসে অটুট রাখো, তোমার করুণায় চলতে সাহায্য করো। আজকে প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার কত রূপে ধন্যবাদ করব। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা সমস্ত এই জলরাশি পূর্ণ জীবনকে তুমি দিয়েছ, আশীর্বাদ করেছ। হ্যাঁ প্রভু, তোমার সেই শান্তি আনন্দ বিশ্বাসে পরিপূর্ণ করে তোমার সন্তানদেরকে গড়ে দিচ্ছ, যারা আমরা সবাই মিলে মহান ঈশ্বর প্রভুর নামে তার চরণতলে এসে আজকে প্রার্থনা করলাম। আপনি আমাদের বিশ্বাসের প্রার্থনা, সেই প্রার্থনা দেখলে সকল, শুনলে সকল, উত্তর দিলে প্রভু বিশ্বাস করি আপনার হাতে আমাদের জীবনের সম্পূর্ণ ভার সমর্পণ করছি। আপনার ইচ্ছায় আমাদের জীবন যাপন করুন, চলতে সাহায্য করুন। হ্যাঁ প্রভু গো, আমার অসুস্থতা জীবনকে তুমি সুস্থতায় গড়ে তোলো, আপনার মহিমায় প্রকাশ করো। অনেক মানুষ যারা প্রভু তোমাকে জানে না, আজকে জানুক, তাদের নাম ধরে ডাকো, তোমার চরণতলে নিয়ে আসো। হে সর্বশক্তিমান অনন্তকালের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি তো অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত রাজত্বকারী স্বর্গীয় ঈশ্বর পিতা, তোমার পবিত্র নামের মহিমা করি, গৌরব ধন্যবাদ প্রশংসা করি। আমি বিনম্র হৃদয়ে তোমার উপস্থিতি, তোমার চরণ তলেতে এসেছি। রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। আজকের এই নতুন দিনের প্রতিটি মুহূর্ত তোমার কাছে উৎসর্গ করছি প্রভু। তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার, চোখের জল কান্না সকল তুমি দেখছো। আমার এবং আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস, আমার জীবন গতি ভার তুমি জানো। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ যেন তোমার গৌরব ধন্যবাদের জন্য হয় প্রভু। তুমি আমাদেরকে সেই মতো গড়ে নাও। ও প্রভু যীশু, আজকে তুমি বলেছ যে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তাই প্রভু, আমি স্বীকার করছি তোমাকে ছাড়া আমি দুর্বল, অসহায়, দরিদ্র, অভাবী, আমার কোনো কিছুই যোগ্যতা নেই। আমরা তো মাটি, ধুলি মাত্র। তুমি প্রভু মাটি থেকে আমাদেরকে বানিয়েছ, তুমি কুমোর, আমরা প্রভু তোমার সেই কাদার তাল মাত্র। তুমি যেমন চাও আমাদেরকে তেমন রূপ দিয়ে গড়ে নাও, আশীর্বাদ করো। কিন্তু প্রভু, তোমার সঙ্গে আমি যদি কোনো পাপ, ভুল, অন্যায়, মন্দতা করে থাকি, তুমি ক্ষমা করো, তোমার সন্তান রূপে গড়ে নাও। আজ আমি নিজের শক্তির উপর নয়, তোমার অনুগ্রহ ও শক্তির উপর সম্পূর্ণ নির্ভর করছি। আমার জীবনে তোমার ইচ্ছা সর্বদা পূর্ণ হোক, তুমি অনুগ্রহের কাজ সকল করো প্রভু গো। হে করুণাময় ঈশ্বর প্রভু, আমার অন্তরের গভীরে যা কিছু লুকিয়ে আছে তুমি সবই জানো। যদি আমার মধ্যে কোনো গোপন পাপ, অহংকার, অবিশ্বাস, হিংসা, ঈর্ষা, প্রতিহিংসা ও অবাধ্যতা থাকে, তবে আজই এই মুহূর্তে তোমার সামনে স্বীকার করছি, আর তোমার সেই অমূল্য রক্তে তুমি ধৌত করো, শুচি করো, পবিত্র করো।
আমাকে তুমি ক্ষমা করো। তোমার মূল্যবান রক্তে আমাকে ধুয়ে সম্পূর্ণ পবিত্র করে গড়ে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তোমার যত সন্তানরা তোমার নামে চোখের জলে প্রার্থনা করছে তাদের তুমি এই আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। আমার হৃদয়কে এমনভাবে পরিবর্তন করো যেন যাতে আমি তোমাকে আরও বেশি করে ভালোবাসতে পারি এবং মানুষের প্রতি তোমার সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহের কথা জানাতে পারি। তুমি আশীর্বাদ করো। হে পবিত্র আত্মা, আজ আমার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হস্তে দিলাম, তুমি গ্রহণ করো। আমার চিন্তা পরিচালনা তুমি করো, আমার কথাকে তুমি নিয়ন্ত্রণ পরিচালনা করো, আমার প্রতিটি সিদ্ধান্তকে তুমি নিয়ন্ত্রণ পরিচালনা করো। আমি যেন কখনো মন্দতায় এবং মন্দ কণ্ঠস্বর ব্যবহার না করি, আমার মুখ দিয়ে কোনো রকম পাপের মন্দ কথা না বেরোক, কিন্তু আমাকে তুমি সত্য, পবিত্রতা ও ধার্মিকতার পথে দৃঢ়ভাবে চলতে সাহায্য করো এবং সেই রকম কথা বলতে সাহায্য করো। প্রভু, আজ আমি আমার সন্তানদের এবং পরিবার, ফ্যামিলিজন, জগন্নিবাসী মানুষজনদেরকে, সেই সমস্ত যুবক যুবতীদেরকে, তোমার সেই বৃদ্ধ বৃদ্ধা, অনাথ বিধবা সন্তানদের, সমস্ত ফ্যামিলিজন, জগতের যাত্রী মানুষদেরকে তোমার সমস্ত সেই প্রেমের কথা জানাবো। তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সকল বিশ্বাসী সন্তান, জগন্নিবাসী মানুষদের জন্য, যারা জীবনে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের তুমি নতুন শক্তি দান করো। যারা রোগে, অসুস্থতায়, হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সুস্থ করো, তাদেরকে স্পর্শ করো, আশীর্বাদ করো। যাদের মন, হৃদয়, আত্মা ভেঙে গেছে, তাদের তুমি মন, হৃদয়, আত্মাকে আরেকটি বার জোড়া লাগাও, তাদের আবার দাঁড় করাও। যারা পাপের বন্ধনে আবদ্ধ, অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তাদেরকে তুমি সেই অন্ধকার কারাকূপ থেকে ওঠাও, তাদেরকে মুক্ত করো। যারা তোমাকে খুঁজছে, তাদের কাছে তুমি পৌঁছে যাও, তোমার প্রকাশ দান করো, আলো দাও। প্রভু গো, তুমি তো দয়ালু কৃপাময় পিতা, যেমন আমাদেরকে অন্ধকার কারাকূপ থেকে, পাপ থেকে উঠিয়েছ, তেমন তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমার কর্মজীবন, ব্যবস্থা, পড়াশোনা, সেবা এবং ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা তোমার হস্তে চরণতলে তুলে দিলাম। তুমি আমাদের সমস্ত বন্ধ দরজা খুলে দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, যেগুলো মন্দ আমাদের জীবনের জন্য নয়, সেগুলো তুমি দরজাগুলো বন্ধ করে দাও। তুমি যেন আমাদের জীবনে সর্বদাই কার্য করো, তোমার উপরে বিশ্বাস রেখে চলি। হে প্রভু, আমাকে এমন বিশ্বাস দাও যা কখনো নড়বে না। আমাদের প্রভু, তোমার প্রতি বিশ্বাস 23 দিন পর্যন্ত থাকবে। এমন ধৈর্য দাও পরীক্ষায় যেন তোমার প্রতি স্থির থাকি। এমন প্রেম দাও যেন শত্রুকেও ক্ষমা করতে পারি। এমন নম্রতা দাও যেন সর্বদা তোমার উপর নির্ভর করতে পারি। এমন সাহস দাও যাতে তোমার উপরে সেই বিশ্বাস করে সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি, তুমি আমার দুর্গ, তুমি আমার আশ্রয়স্থল, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার চিকিৎসক, তুমি আমার যোগানদাতা, তুমি আমার শান্তি, তুমি আমার আনন্দ, তুমি আমার অনন্ত জীবনের আশা, তুমি আমার প্রতিশ্রুতি, একমাত্র আমার সেই চিরন্তন বাক্য, সত্যময় ঈশ্বর। প্রভু, তোমার উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করি। আজকের দিনটি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সমস্ত জগতের সন্তান সন্ততি এবং যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। আমার ঘর, পরিবার, কাজ, সেবা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তোমার উপস্থিতিতে ভরে উঠুক। আমি যেখানে
যাব, যেখানে সেই কাজ করব, সমস্ত জায়গায় তোমার প্রেমের আলো ছড়িয়ে দেব। আমার জীবনের মাধ্যমে অনেক মানুষ তোমাকে জানতে পারবে, বিশ্বাস করবে, গ্রহণ করবে। হে প্রভু যীশু, আমাকে শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস্ত থাকতে সাহায্য করো। পৃথিবীর কোনো প্রলোভন, কষ্ট, কোনো ভয়, কোনো বাধা, হতাশা, মন্দতা তোমার প্রেম থেকে দূরে সরাতে পারবে না। আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাসে অটুট থাকি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার রাজ্যের কাজ শেষ দিন পর্যন্ত করতে পারি, সেই অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত গৌরব, সম্মান, মহিমা, প্রশংসা এবং জগতের সমস্ত প্রাপ্য আশীর্বাদগুলো তা তোমারই হোক। তুমি চিরকাল রাজত্ব করো, আর তুমি আমাদের জীবনে মহিমা আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে জীবনযাপন করছি। তুমি তোমার সন্তানদের সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে কাজে যেতে সাহায্য করো, সুন্দরভাবে বাড়িতে আসতে সাহায্য করো। কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দ মানুষজন যেন তাদের বিপদে সংকটে না ফেলে। সব কিছুই তুমি দূর করো তাদের থেকে। শয়তান দিয়াবলকে তোমার নামে তাদেরকে ধ্বংস করো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার স্বর্গদূত দ্বারা তোমার সন্তানদেরকে ঘিরে রাখো। তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর। প্রভু, তোমার কাছে তোমার নামে যে সন্তানরা আজকের দিনে সকালে প্রার্থনা করছে, তাদের অভাব, দুর্ভিক্ষ, সমস্যার জন্য সবগুলোই তুমি দূর করো। যে সমস্ত সন্তানদের পরিবারে অভাব, প্রভু তাদের টাকা পয়সা নেই, তারা প্রভু টাকা পয়সার জন্য দুবেলা খেতে পারছে না, জিনিসপত্র কিনতে পারছে না, তাদের হাট বাজার সবজি আনাজ নেই, সেই মধ্যবিত্ত গরিব সন্তানদের, সেই ফুটপাতে থাকা পড়ে থাকা মানুষদের কাছে তোমার সুসমাচার দাও। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি। প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের মন, হৃদয়, আত্মা এই কথাই বলছে যে যীশু নামে আমরা যত সন্তানরা আছি, তা যেন শয়তান দিয়াবলের কাছ থেকে আমরা তোমার উপরে বিশ্বাস করে চলি। তোমার সেই সমস্ত প্রেম, ভালোবাসায়, নম্রতায় স্থির থাকি। আজকে প্রভু, কত সন্তানরা কাঁদছে, তাদের প্রিয়জনেরা বাজে মন্দ পথে চলে, বলার পরেও তারা শোনে না, বাড়িতে ঝগড়া, অশান্তি হয়। কোনো ব্যক্তি, তার সন্তানরা, কোনো সেই মা বোনেদের, তার সেই স্বামীরা এমন করে মন্দতায় জীবনযাপন করছে, তুমি তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে জীবনযাপন করছি। প্রভু, তুমি সর্বদা রক্ষা, আশীর্বাদ, অনুগ্রহ করছো, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে যীশু নামে প্রার্থনা চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, আর চরণতলে নত নম্র হয়ে এলাম তোমার সন্তানদের জন্য প্রার্থনা করতে। যে সমস্ত সন্তানরা কাজের জন্য ইন্টারভিউ দিয়েছে, তারা প্রভু অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, তাদের কোনো কাজ হচ্ছে না, তুমি প্রভু সেই সমস্ত সন্তানদের ভালো কাজ পেতে সাহায্য করো। তাদের সমস্ত অ্যাপ্লিকেশন, ইন্টারভিউগুলো সাকসেসফুল হতে সাহায্য করো। তারা যেন কাজের জন্য সেই জায়গায় জব পায়, তারা ভালো স্যালারিতে যেন জব করতে পারে। যে সমস্ত সন্তানরা জব করছে, তাদের কাজে প্রমোশন হতে, তাদের স্যালারি বাড়তে সাহায্য করো প্রভু গো।
যে সমস্ত সন্তানদের আজকের কোথাও কাজ খুঁজে পাচ্ছে না, তুমি তাদের ভালো কাজ পেতে সাহায্য করো। কত সন্তানরা প্রভু সেই পড়াশোনা করছে, সমস্ত সন্তানদের সেই পড়াশোনাগুলো সুন্দর করতে সাহায্য করো। তাদের ব্রেন, মস্তিষ্ক, বুদ্ধি দান করো, তাদের সমস্ত বিবেক, চিন্তা, চেতনা দান করো। দয়া, কৃপা, করুণা করো। তারা যা কিছু পড়াশোনায় শিক্ষা করবে এবং সমস্ত পরীক্ষা দেবে, সুন্দরভাবেই তুমি তাদের পরীক্ষায় পাশ করতে সাহায্য করো। প্রভু, তোমার হস্তে চরণতলে সন্তানদেরকে রাখি। তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অনেকে তোমাকে জানে। সকলকেই তুমি আশীর্বাদ করো। কেউ প্রভু ইঞ্জিনিয়ার, কেউ প্রভু ডাক্তার, কেউ প্রভু অন্যান্য সমস্ত কাজের জন্য বা নিজের জীবনের উদ্দেশ্য পূরণের জন্য পড়াশোনা করছে। প্রভু গো, তাদের সমস্ত উদ্দেশ্য, স্বপ্নগুলোকেই পরিপূরণ করো। দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে সমস্ত সন্তানদেরকে রাখি। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় যেন, আশীর্বাদ করো। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেন সত্য শিক্ষা হয় প্রভু। কোনো রকম মিথ্যা, মন্দতা বা বাজে আচরণ, ব্যভিচার, পাপ, মন্দ না হয়। কোনো রকম হিংসা, হিংসি রাজনীতি না হয়। শিক্ষালয়ে যেন সত্য শিক্ষা হয়। সমস্ত সন্তান সন্ততিরে যেন শিক্ষা করে, তুমি তাদের আশীর্বাদ করো। এ তোমার চরণ তলে নত নম্র হয়ে এলাম। আমাদের মন, হৃদয়, আত্মাকে তোমার কাছেই রাখি। প্রভু, আমরা যদি আচরণ, ব্যবহারে, কথাবার্তায় কোনো এমন পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো প্রভু। আমাদের মুখের মিষ্টি মধুর কথা যেন মানুষের পাপ থেকে ফেরায়। মানুষের সঙ্গে প্রেম করে আপনার মতো ভালোবেসে চলবো, যা তুমি আমাদেরকে বলেছো যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। হ্যাঁ প্রভু, আমরা যেন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করে চলতে পারি, তোমার শান্তিতে, প্রেমে বসবাস করতে পারি। কোনো রকম হিংসা, ক্রোধ, লোভ, পরনিন্দা, পরচর্চা, মানুষের দেখে ক্ষোভ, বিক্ষোভ এবং ঝগড়া, অশান্তি, বিবাদ না করি প্রভু। শান্তিতে, নম্রতায়, প্রেমে যেন চলতে পারি। আমাদের মধ্যে থাকা সমস্ত শয়তান, দিয়াবলের মন্দ কার্যগুলো দূর করো। তোমার বাক্যে আমাদেরকে গড়ে তোলো প্রভু। তোমার বাক্য আমাদের জীবনে সর্বদাই থাকুক। দিয়াবল, মন্দতা যেন তোমার বাক্য চুরি না করে নেয়। তোমার বাক্য আমাদের চরণে প্রদীপ প্রভু গো। আজকে যত সন্তানরা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, আজকে যারা প্রভু তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে, বুঝতে সাহায্য করো। তোমার চরণ তলে নিয়ে আসো। কত সেই চুরি, ডাকাতি, খুন খারাপি করা মানুষ, পাপে মন্দতায় চলা মানুষ, শয়তান দিয়াবলের পথে চলা মানুষ এবং সমস্ত সেই জঘন্য থেকে জঘন্যকারী পাপী মানুষ, সকলকে তুমি তোমার বিশ্বাসী বানাও। যেমন করে প্রভু সাধু পৌলকে আরও অন্যান্য সমস্ত রাজাধিরাজ, উচ্চপদস্থ আধিকারিককে তোমার চরণতলে নত করিয়েছ, তেমন জগন্যবাসীকে তোমার কাছে নিয়ে আসো প্রভু। আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, গ্রামাঞ্চলবাসী, আরও জগতের কত মানুষজন প্রভু পড়ে আছে অন্ধকারে, কারাকূপে, মন্দতায়, পাপে, তাদেরকে তুমি ওঠাও, ধার্মিকতায় চলাও। দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমার কাছে নত নম্র হয়ে আজকের এই সুন্দর দিনের সকালে এলাম। তুমি আমাদের সমস্ত পাপ, মন্দতাগুলো ক্ষমা করো। আমরা তো জঘন্য, নগণ্য পাপী পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ করো। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক ঘুম দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। জগতের কত মানুষজন তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, তারা আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদের প্রত্যেক দিন সকাল দেখতে সাহায্য করছো। নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, প্রিয়জন, ফ্যামিলিজনদেরকে সুরক্ষিত সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদেরকে চলতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি অত্যাচার, অন্যায়, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। সমস্ত সন্তানদের এই বিনতি প্রার্থনায় তুমি উত্তর দাও, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো।
হে স্বর্গীয় পিতা, আমি আজ নম্র হৃদয়ে আপনার পবিত্র উপস্থিতিতে এসেছি। আপনি পবিত্র, ন্যায়বান এবং করুণাময় ঈশ্বর প্রভু। আপনার সামনে আমি আমার নিজের পাপ স্বীকার করছি এবং আপনার দয়া ক্ষমা চাইছি, যাতে করে আপনি আমাদের প্রার্থনা দেখে শুনে উত্তর দেন এবং আমাদের সেই পাষাণ হৃদয়কে গলিয়ে করুণা, প্রেমে, নম্রতায়, পবিত্রতায় চলতে সাহায্য করেন। আমরা জানতে অজান্তে কথাবার্তায়, আচরণ, ব্যবহারে কত পাপ মন্দতা করেছি প্রভু, সমস্তটাই তুমি ক্ষমা করো। আজকে যত সন্তানরা সেই পাপ মন্দতায় জীবনযাপন করেছে বা এখনও করছে, তাদের সমস্ত পাপ মন্দতাগুলো তুমি ক্ষমা করো। হে প্রভু যীশু, আপনার মূল্যবান রক্তের ধারা আমাদের সেই শোণিত ধারায় শুচি করে দিক, নতুন জীবন দান করুক। আজকের নতুন সকালে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, চোখের জল কান্না সকল দেখছো প্রভু, তুমি আশীর্বাদ করো। আজকে যে সমস্ত সন্তানরা পাপে মন্দতায় জীবনযাপন করছে, হে প্রভু যীশু, এই পৃথিবীতে যে অত্যাচার, হিংসাসতা এবং সমস্ত ধর্ষণ, নির্যাতন, শোষণ, দুর্নীতি, ঘৃণা এবং সব ধরনের পাপ হচ্ছে, সেগুলোর জন্য আমরা গভীরভাবে শোকাহত প্রভু। সেই সমস্ত মন্দ এবং মন্দ মানুষদের জন্য প্রার্থনা করি, যে সমস্ত মানুষজনেরা তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের অত্যাচার করছে, আরও জগতের মানুষদের অত্যাচার করছে, সেই সমস্ত অত্যাচারগুলো তুমি বন্ধ করো যীশু নামেতে। যে সমস্ত মানুষদের মনের ভিতরে হিংসাসতা লুকিয়ে আছে, সর্বদা তারা হিংসায় জীবনযাপন করছে, সমস্ত হিংসাগুলোকে তুমি দূর করে দাও। মানুষ মানুষকে কাটছে, হত্যা করছে, মানুষ মানুষকে মিথ্যা কথা বলে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে, কত রকমভাবে মানুষদের ভিতরে প্রভুকে স্বার্থপরতা চলে এসেছে। আজকে সেগুলো থেকে তুমি তোমার সন্তানদের ওঠাও প্রভু। আজকের কত সেই জগতের নরখাদক মন্দ মানুষজন, তারা ছোট্ট ছোট্ট মা বোনেদের তারা ধর্ষণ করছে, তাদের পাপ মন্দতাগুলো তুমি থেকে ওঠাও, তাদেরকে তুমি ক্ষমা করো। সেই ছোট্ট ছোট্ট নিরীহ মা বোনেদের তাদের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের মেরে ফেলছে, তাদের সেই ধর্ষণ করছে, এই সমস্ত মন্দতাগুলো থেকে তুমি প্রভু তোমার সন্তানদের রক্ষা করো। আর যারা এই সমস্ত পাপ মন্দতা করছে, তাদের মনের ভিতর থেকে সমস্ত বাজে মন্দ চিন্তা ভাবনাগুলো তুমি দূর করো। যারা তোমার সন্তানদের নির্যাতন করে, শোষণ করে, দুর্নীতি চলছে, ঘৃণা, ক্রোধ, লোভে, পাপে জীবনযাপন চলছে, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই সমস্ত মন্দতাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। সেগুলোর উপরে তুমি বিজয়ী ঈশ্বর প্রভু, যেগুলো আজকের সেই মন্দতা, সেই সমস্ত অত্যাচার, হিংসাসতা, ধর্ষণ, নির্যাতন, শোষণ, দুর্নীতি, ঘৃণা, নানান রকমের পাপ, এগুলোর জন্যই প্রভু আজকে আমরা শোকাহত। আপনি এই সমস্ত সন্তানদের নিরাপত্তা দান করুন, আপনি রক্ষা করুন প্রভু গো। সেই নিরপরাধ মা বোনেদের, দুর্বল সন্তানদের, শিশুদের, নারী এবং সমস্ত পুরুষ, সমস্ত সেই নির্যাতনকারী সন্তানদের তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের নিরাপত্তা, সান্ত্বনা, ন্যায় বিচার ও আরোগ্য দান করো। তুমি ধার্মিকতার পথে তাদেরকে চালিত করো প্রভু। হ্যাঁ প্রভু যীশু, আজকে যারা পাপের পথে চলছে তাদের হৃদয় পরিবর্তন করো, তাদেরকে তাদের পাপ বুঝতে সাহায্য করো, আন্তরিক অনুতাপ তাদের হৃদয়ে দান করো, আপনার দিকে ফিরতে সাহায্য করো। যারা সত্যিকারে অনুতাপ করে, তাদের সেই আপনার করুণায় নতুন জীবন দান করো। আর যারা অন্যায় করে চলছে এখনো পর্যন্ত, তাদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং আপনার অনুগ্রহ তাদের উপরে বর্ষণ করো। আরও সেই ক্ষতি করা মন্দ মানুষদেরকে তুমি থামাও,
তাদের ভিতর থেকে সমস্ত মন্দ চিন্তা ভাবনা দূর করো। হ্যাঁ প্রভু যীশু, আমাদের হৃদয় থেকে সমস্ত ঘৃণা, প্রতিশোধ, অহংকার, লোভ, হিংসা, মন্দতা, দুশ্চিন্তা, দুর্ভাবনা তুমি দূর করো। আমাদের এমন হৃদয় দান করো যেন ভালোবাসতে পারি সমস্ত জগন্নিবাসী মানুষদেরকে। তুমি তোমার আশীর্বাদে, অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। সত্য, প্রেম, ন্যায়, বিচার অনুসরণ করেই যেন জীবনযাপন করি, যা তুমি আমাদের শিক্ষা দিচ্ছ। আমাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী, বিশ্বাসী বর্গ, সন্তান যারা আজকের এই ভিডিও প্রার্থনা দেখছে আমাদের ইউটিউব থেকে, পরবর্তীতে যারা দেখবে সকলকে, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো। যারা আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করছে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সারা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। সারা জীবনের ভার যেমন দিয়েছি, ধার্মিকতায়, পবিত্রতায় চালাও, রক্ষা করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে আর উত্তরও দিলে। আমেন।